আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। হলো শুক্রবার, ঘুম থেকে উঠে চাটা বানিয়ে খাইয়ে দিয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমারও চা খাওয়া হয়ে গেছে। এখন মেয়েকে খাইয়ে নিচ্ছি। ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি কাজকর্মগুলো করব। তো এই দেখো আমার সোনা মাটা কিন্তু খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে নিল, একদমই দুষ্টুমি করলো না। তো ভাবলাম যে প্রথমে বিছানাটা গুছিয়ে নেই। ঘরের মধ্যে যদি বিছানাটা অগোছালো থাকে না, একদমই ভালো লাগে না। আর বিছানাটা প্রথমে গুছিয়ে নিলে মনে হয় অর্ধেক কাজ কমে গেল, ঘর দুয়ার মনে হয় গোছানো গোছানো লাগে। তো বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপরে এই যে সোফার উপরে যে কাঁথাটা বিছিয়ে রাখি, ওটা এলোমেলো হয়েছিল, ওটাও ভালো করে বিছিয়ে নিচ্ছি। আমার সংসারে যতটা জিনিসপত্র রয়েছে ওইগুলো দিয়ে আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই দেখো সকালবেলা আমার ডাইনিংয়ের কি অবস্থা হয়ে থাকে, সমস্ত জিনিসপত্র এখন ভালোভাবে একটু গুছিয়ে নিব। তো সময় করে যদি কিছু সময় বার করে যদি সংসারের এই কাজগুলোর মধ্যে দেওয়া হয়, তাহলে কিন্তু ঘরদোর অনেকটাই পরিপাটি থাকে। এমনি তো সবাই কাজবাজ করে, কিন্তু এক্সট্রা এইগুলো যদি করে নেওয়া যায় তাহলে দেখবে যে ঘরদোর একদম পরিষ্কার থাকে আর পরিপাটিও থাকে, দেখতেও ভালো লাগে। আমার ঘরদোর অগোছালো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। আর যদি দেখলাম যে আজকে গোছাতে পারিনি, সেই দিনই কেউ না কেউ আসবে আমার সাথে। প্রত্যেকবারই এরকম হয়। আমি কিন্তু প্রত্যেক দিনই প্রথমে ঘর দুয়ারগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই দেখো আমার হাজব্যান্ড কিন্তু এইগুলো কোথায় যেন গিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না, ওইখান থেকে এই কাপ প্লেটের সেটগুলো নিয়ে এসেছিলো, ওইগুলো দেখালাম তোমাদের। আর এই দেখো মেয়ের জন্য একটা কাঁসার থালা বার করে নিলাম। ও তো এমনি কিছু খায় না, তাও ভাবলাম যে একটা থালা বার করে নিই, ওটার মধ্যে যখন কিছু খাবে ওটার মধ্যে দেওয়া যাবে। তো আমার কিন্তু ঘরটা গোছানো হয়ে গেছে। এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিয়ে আবার ভালো করে কিন্তু মুছে নেব। আর তোমরা হয়তো ভাবছো যে শুক্রবারের ব্লগটা আমি রবিবারে কিসের জন্য দিলাম। তো আমি শনিবার দিন ভিডিও দেওয়ার জন্যই শুক্রবারের ভিডিওটা করে রেখে রাত্রেবেলা এডিট করে ভয়েস দিয়ে রেডি করে রেখেছিলাম, শুধু সেভ করিনি। তো ভাবলাম যে দিনের বেলা সেভ করে তারপরে আপলোড করে দেব, কিন্তু এরকমটা যে হবে আমার সাথে একদমই ভাবতে পারিনি। তো ভিডিওটা যখন আমি সেভ করতে যাই তখন সেভ হচ্ছিল না, মাস্টারে আপডেট এসেছিল। তো ভাবলাম যে আপডেটটা দিয়ে নিই, তাহলে সুবিধা হবে করতে। এমনি তো হচ্ছিল না। তো আপডেটটা দেওয়ার পর আর সেভ হচ্ছিল না, তখন টাকা লাগবে এরকম দেখাচ্ছিল। তো সেই জন্যে আর দিতে পারিনি। আর শনিবারের অবস্থা তোমরা দেখতেই পারবে কালকের ব্লগে। আর আমার এই মেয়ের কাণ্ড দেখো, আমার কাজকর্ম এত বেশি হয় কিসের জন্য। এই দেখো আমার মেয়ে, তোমরা তো দেখতেই পারলে, কাপড় চোপড় ভাঁজ করে রেখে দিয়েছি আর ও কিন্তু এলোমেলো করে দিচ্ছে। তো এদিকে তো ঘরটা আমার গোছানো হয়ে গেছে, এখন এই ঘরটাও ভালো করে মুছে নেব। তো আমি 2-3 বার করে এই লাঠিটা দিয়ে বারবার ধুয়ে ধুয়ে মুছে নিচ্ছিলাম। তো সববার তো আর দেখানো সম্ভব না। আর তোমরা জানি না কি বলো এই ঘর মোছাই লাঠিটাকে, আমরা তো লাঠিই বলি। তো এই ঘরটা কিন্তু প্রথমে মুছে নিয়েছিলাম আমি, তো শুকিয়ে গেছে। এখন ভাবলাম যে কার্পেটটা বিছিয়ে দিই, যেহেতু ছোট বাচ্চা আছে, পাখার মধ্যে বেশি হাঁটাহাঁটি করলে কিন্তু আর ঠান্ডা লেগে যায়। তো এই দেখো এই ঘরটা আমার গোছানো কমপ্লিট। আর এই ঘরটাও একদম পরিপাটি, কিন্তু এই ঘরটা একদমই শুকোয়নি, ভেজা আছে। তো ওরা ওইদিকে খেলাধুলা করতে থাক। আমার হাজব্যান্ডও তো বাড়িতে চলে এসেছে, ও শুয়ে আছে। তো এখনও তো দুপুরে রান্নাবান্না কিচ্ছু করা হয়নি, ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর শাক এনেছিল কালকে, মানে বৃহস্পতিবার দিন, ওটাই আর কি রান্না করে নিচ্ছি। আজকে তো শুক্রবার, তো ভিডিও দিতে একটু লেটই হয়ে গেল আমার, একটু অসুবিধার জন্য। তো শাকটা ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিতে হয়। এগুলোর মধ্যে না বালি থাকে, ভালো করে যদি ধোয়া না হয় না, কীরকম বালিগুলো কিচকিচ করে, ভালো লাগে না। তো আমি কিন্তু এটা 4-5টা ধোয়া দিয়েছি ভালো করে। এই দেখো রান্নাটাও করে নিলাম, ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর হয়ে গেছে তরকারিটা। আর রান্না বান্না করার পর খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম গ্যাসটা মোছার জন্য। তো গ্যাস আমার প্রত্যেক দিন না মুছলে কিন্তু একদমই ভালো লাগে না। আর প্রত্যেক দিন কিন্তু আমি সাবান করি না, তো 2-1 দিন পর পর সাবান দিয়ে ভালো করে পরিষ্কার নিলে কিন্তু ভালো লাগে।
তো এমনিতে তো পানি দিয়ে কাপড় ভিজিয়ে তারপরে মুছে দেই। তো এই দেখো গ্যাসের তলাটলা একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই রান্নাঘরে আসলেই মুরগিগুলো পেছন পেছন একবারে রান্নাঘরে ঢুকে যায়। তো ওদেরকেও চাল দিয়ে দিলাম, ওরা খেতে থাক। তারপরে যে বাসনগুলো মাজার জন্য আসলাম, দুপুরবেলা যা খাওয়া দাওয়া করলাম ওই বাসনগুলোই মেজে নিয়ে তারপরে উঠোন ঝাড় দিব, দিয়ে তারপর গা ধোবো। তো কাপড় চোপড় তো রয়েছে, কাপড় চোপড় ধুয়ে গা ধুতেও হবে আমাকে। তো এখন এই দেখো চলে এসেছি গাটা ধুয়ে। এখন কিন্তু মনে হচ্ছে যে 4টের মতো বাজে, টাইমটা ঠিক আমার মনে নেই। তো কাপড়গুলো উঠিয়ে নিয়ে এখন আর ভাঁজ করব না, বাচ্চাদেরকে পড়াতে বসাবো। তো অনেকগুলোই কাপড় ছিল, তো ধোয়া তো হয়ে গেছে, লং প্যান্টগুলো কিন্তু শুকোয়নি। তো গেটটা মেরে দিচ্ছি, তার কারণ আশেপাশে এত কুত্তা ঘোরাঘুরি করে, ছোট বাচ্চা আছে, কখন কি কামড়ে দেয় না কি, সেই জন্যে সেই ভয়েই আর কি গেটটা মেরে রাখি। আর এই দেখো সন্ধে না হতে হতে এই মুরগিও খড়ের ভিতর কিন্তু ঢুকে গেছে, ওটা আটকে রাখলাম। এদিকে এত কুত্তার অত্যাচার, মানে কি বলবো তোমাদেরকে। সেই জন্যে খড়টাও ভালো করে আটকে রাখতে হয়। বালতির মধ্যে কিন্তু আমি পানি দিয়ে তারপরে আটকে রেখেছি। আর এই দেখো বন্ধুরা, আমি চা বানাতে আসলাম আর আমার হাজব্যান্ডও কিন্তু আমার পেছন পেছন চলে এসেছে, ও নাকি চা বানাবে। তো ও শুধু চা পাতাটাই দিয়েছে আর আমি সব কিছু চিনি নুন এসব দিয়েছি। তো ও বানাতে থাক। তো দেখো সুখে থাকতে গেলে না এই মাছ মাংস প্রত্যেক দিন বিরিয়ানি পোলাও এসব খাওয়ার দরকার হয় না। যদি সাথের মানুষটা যদি ভালো হয় তাহলে দেখবে যে সেদ্ধ ভাত খেয়েও কিন্তু সুখে থাকা যায়। এমনও লোক আছে যারা প্রতিদিন মাছ মাংস তারপরে দামি দামি গয়না কাপড় চোপড় পরে, তারাও কিন্তু দেখবা যে কেউ কেউ হয়তো সুখে থাকে না, আবার দেখবে যে কেউ কেউ গাছতলায় থেকেও কিন্তু অনেকটা সুখে থাকে। তো আমিও সেটাই, আমার হাজব্যান্ডটাও ভীষণ ভালো একটা মানুষ, ও আমাদেরকে অনেকটাই ভালোবাসে আর আমরাও কিন্তু ওকে অনেকটাই ভালোবাসি। তো এই যে এখন সন্ধেবেলা চার আড্ডা হচ্ছে আর ও আমার কাপটা নিয়ে নিয়েছে, আমি যে কাপে চা খাই ও নিয়ে নিয়েছে, ওটাই আর কি বলছিলাম আমার কাপটা নিয়ে নিয়েছো কেন। তো ও বললো যে কেন আমি কি খেতে পারি না। তো ও ভেবেছিল যে হয়তো আমি রাগারাগি করবো, একটু দুষ্টুমি করে কিন্তু আমার কাপটাও নিয়েছিল। তো আমি তো কিছুই বললামই না। তো এখন একটু আড্ডা দিব, সবাই মিলে চাটা খাওয়ার। বড় ছেলে কিন্তু আমার মেয়েকে নিয়ে ওদিকে খেলছে, ওকে ডাকছিলাম, ও বলছে যে তোমরা খাও, চাটা একটু ঠান্ডা হোক তারপরে আমি খাবো। তো অত গরম চা খেতে পারেও না। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আমরা খেয়ে নেই, ও একটু পরেই খাবে। এদিকে কিন্তু বাচ্চারা পড়তে বসেছিল, আমি অনেকক্ষণ পড়িয়েছি ওদেরকে। তো ছোট ছেলেরও পড়া হয়ে গেছে, ও চাটা খেয়ে দিয়ে আবার যাবে, মানে 1 লাইন না 2 লাইন পড়া বাকি আছে, ওগুলো পড়বে। সারাদিন বাসন ধুয়ে ধুয়ে এদিকে জড়ো করে রেখেছি, এগুলো গোছানোর সময় পাইনি। তো এখন রাত্রেবেলা মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, তো এইগুলো এখন জায়গায় ভালো করে গুছিয়ে নেব। আর এই দেখো পুরো র্যাকটা একদম খালি হয়ে আছে, সমস্ত বাসন ধোয়া হয়েছে কিন্তু গোছানো হয়নি। এই র্যাকটাও পুরো খালি, এই দেখো এটার মধ্যেও বাসন রাখবো, এইখানটাও বাসন রাখবো। আর এদিকে কিন্তু আমি এই চাটা করে খেয়েছিলাম ছাঁকনি গ্লাস, এগুলো এখানটাই রয়েছে। আর ভাত কিন্তু আমার হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। আর এটা তরকারি, দুপুরবেলার যে তরকারি ছিল ওটাই একটু গরম করে নিচ্ছি, রাত্রেবেলা আর কোনো তরকারি করব না। এই দেখো আমার সমস্ত বাসন কিন্তু গোছানো হয়ে গেছে, এখন পুরো ভর্তি ভর্তি লাগছে। এই যে এর একটার মধ্যেও কিন্তু সব কিছু রেখে দিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করে নেব। এই যে এখন ভাতগুলো বেড়ে নিলাম, গরম গরম ধোয়া ওঠা ভাত, এখন খাওয়া দাওয়া করব। এদিকে যে বাচ্চাদেরকেও খেতে দিয়ে দিয়েছি, ওরাও খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এই যে টিভি চলছে, টিভি দেখে দেখে ভাত খাওয়া হচ্ছে। তো 3-4 দিন তো রিচার্জ ছিল না, 3-4 দিন তো রিচার্জই ছিল না টিভিতে। তো আজকে রিচার্জ করে দিল, সেই জন্যে ভাত খেতে খেতে দেখছে সবাই। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে শুভ, এখন মনে হচ্ছে রাত্রি 9টার মতো বাজে। তো বেশি রাত করি না, একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেওয়ার চেষ্টা করি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে একটু থেকো। কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো।